উপস্থিত আমার আত্মীয় বিভিন্ন ট্রেড এবং সমিতির নেতৃবৃন্দ, দায়িত্বশীল বিন্দু, সবার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সর্বোত্তম ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের প্রার্থী আসলেই আমরা আমাদের কথা শুনবো। তার আগে আমাদেরকে কথা বলতে বলা হয়েছে। আমরা শ্রমিকদের নিয়ে কাজ করি, শ্রমিক ভাইদের নিয়ে কাজ করি, শ্রমিকদের দুঃখ দুর্দশায় পাশে থাকি। আর আমরা যদি সেরকম একজন শ্রমিক বান্ধব এবং আল্লাহ ভীরু প্রকৃত দেশপ্রেমিক আমাদের এই ঢাকা ৮ আসনের সংসদীয় প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারি, তাহলে আমরা আমাদের প্রকৃত অধিকার বুঝে পাব। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য। আমরা যদি শ্রমিকদের প্রকৃত অধিকার বাস্তবায়ন করতে চাই, তাহলে যিনি শ্রমিকদের ভাষা বুঝেন, যিনি শ্রমিকদের মনের মধ্যে দরদ আছে, যিনি শ্রমিকদের স্বার্থ দেখেন, নিজের স্বার্থটাকে বড় করে না দেখে শ্রমিকের স্বার্থের জন্য কাজ করেন, সেরকম একটি নেতা আমাদের দরকার, তাই কিনা? কিন্তু প্রকৃতপক্ষে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় এবং আমাদের পথ চলার এই ঢাকা সংসদীয় ৮ আসনের মধ্যে এরকম নেতাকে আমরা ইতিপূর্বে পেয়েছি? পাইনি। তাই আমাদের অধিকার আদায়ের জন্য আমরা কাজ করছি, আমাদের বৈষম্য দূরকরণের জন্য আমরা কাজ করছি, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য কাজ করছি। সেই অধিকার আদায়ের জন্য কাজ করব, তখনই সফল হব যদি সৎ, যোগ্য, আল্লাহভীরু এবং সৎ লোকের শাসন আমরা প্রতিষ্ঠা করতে পারি। তাহলেই মূলত আমরা আমাদের অধিকার ফিরে পাবো। নইলে আমি যতই আন্দোলন করি, যতই ভূমিকা